শিব পার্বতীর বিয়ে, কৈলাসে মহাদিব্য বিবাহ। যে মহাশক্তি সতীরূপে আত্মোৎসর্গ করেছিলেন, তিনি আবার হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্ম নিলেন শিবকে ফিরে পাওয়ার জন্য। তপস্যা, ধৈর্য ও প্রেমের এক অসাধারণ দৃষ্টান্ত। আজ সেই পবিত্র মিলন কাহিনী, শিব ও পার্বতীর বিবাহ, এটি তন্ত্র ও সংস্কৃতির চিরন্তন শুভ সঙ্গ। পার্বতী জন্মগ্রহণ করেন হিমালয় ও মেনকা দেবীর ঘরে। তার হৃদয় জুড়ে শুধুই শিব, কিন্তু শিব তো ত্যাগে লীন। তিনি বসে আছেন কৈলাসে, স্মৃতিহীন, নিরাসক্ত, সংসার ত্যাগী। পার্বতী কঠোর তপস্যা শুরু করেন। হিমবাহে দাঁড়িয়ে, শুকনো পাতা খেয়ে, শ্বাসরোধে তপস্যা করে, বছরের পর বছর ধরে শুধু একটাই প্রার্থনা, শিব, তুমি আমার স্বামী হও। অবশেষে শিব সন্তুষ্ট হন। তার চেতন মনে ফিরে আসে প্রেমের অনুভব। তিনি নিজেই পার্বতীর কাছে ফিরে গিয়ে বলেন, তুমি তপস্যার প্রতিমা, তুমি সতীর পূর্ণরূপ, আমি তোমার। এরপর শুরু হয় ভোলানাথের বিয়ের আয়োজন। বিশ্বজুড়ে উৎসব। দেবতা, গন্ধর্ব, ঋষি সকলে আহ্বান জানায়। শিব আসেন ভিক্ষুকের বেশে, ভূত প্রেতের বাহিনী নিয়ে। হিমালয় ভীত, মেনকা সংকুচিত, কিন্তু পার্বতী বলেন, শিব যেমন তেমনই আমার। ওনার মধ্যে লুকিয়ে আছে প্রেম, বোধ ও চেতনা। অবশেষে শিব রূপান্তর নেন মহাদেব রূপে, রাজা বেশে, এবং সার্থক হয় সেই মহাদিব্য বিবাহ। দেবলোকে আনন্দধ্বনি। হর হর মহাদেব। বন্ধুরা, শিব পার্বতীর বিয়ে শুধু এক প্রেমের গল্প নয়, এক যোগ, এক সমতা, যেখানে তপস্যা মিলে যায় করুণায়, প্রেম মিলে যায় চেতনায়। শিবকথা সিরিজে আবার আসবো পরের পর্বে, যেখানে লুকিয়ে আছে শিবের অনন্ত কাহিনী। ততদিন হৃদয়ে রাখুন হর হর মহাদেব।